নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব যে আপনার পার্টনারের আপনার জন্য কি থিঙ্কিং চলছে, ঠিক আছে, তার গভীর থিঙ্কিং কি, গভীর ভাবনা কি। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো রিডিংটা স্টার্ট করছি আপনারই এনার্জি দিয়ে। আপনার এনার্জিটা এই মুহূর্তে কী সেটাই। কালকেই 5/5 পোর্টাল গেল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 5/5 পোর্টাল তো ট্রান্সফরমেশন, চেঞ্জ, খুব বড় একটা পোর্টাল গেল, খুব মানে বিগ চেঞ্জেস এই পোর্টালটায় আমরা আশা করতে পারি। ট্রান্সফরমেশন, বিশেষ করে 5/5 পোর্টালটা সবসময় চেঞ্জ, ট্রান্সফরমেশন বলে। তো ট্রান্সফরমেশন যে কোনো সাইডেই হতে পারে, আপনার নিজস্ব পার্সোনাল সাইড হতে পারে, কেরিয়ারের সাইডে হতে পারে, জবের সাইডে হতে পারে। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। সবাই দেখতে পারে কিন্তু রিডিংটা, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, থার্ড জেন্ডার, সেম জেন্ডার, সবাই দেখতে পারে, ঠিক আছে। পেজ অফ কারিশমা, আপনার এনার্জি আসছে পেজ অফ কারিশমা, টেম্পারেন্স। ওকে, তো মেডিটেশন আই থিঙ্ক আপনি খুব বেশি করছেন। মেডিটেশনের টাইমে নেগেটিভিটি অ্যাটাক হচ্ছে, ডেমন অ্যাটাক হচ্ছে, বা আপনার আশেপাশে খুব বেশি, আপনি শিব ভক্ত হতে পারেন, শিবের বেশি পূজারী, মানে শিব ঠাকুরকে খুব বেশি মানেন মনে হচ্ছে, ঠিক আছে। একটা ডেভিল এনার্জি হয়তো একটা কি আশেপাশের সব মানুষরা হয়তো নেগেটিভ করছে আপনাকে, আপনি পজিটিভ থাকার চেষ্টা করছেন খুব বেশি। আপনি নিজের লাইফে নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে চাইছেন, বাট কিছু নেগেটিভিটি বা নেগেটিভ লো ভাইব্রেশন আপনাকে মানে নিচের দিকে টানছে। আপনি কিন্তু মানে নিজেকে স্ট্রং বানাবার চেষ্টা করছেন। পেজ অফ উইজডম, কুইন অফ কারিশমা। ওকে, তো যেটা এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু রিয়েল ওম্যান বা ম্যান, মানে আপনার মধ্যে কোনো নকল জিনিস নেই। মানে হয় না অনেকে যে 2-3টে মুখ, মানে ভিতরে একটা বাইরে একটা, আপনি কিন্তু রিয়েল, মানে একদম র টাইপের, যেটা মুখে সে মানে যেটা আপনার মনে সেটা মুখে, কোনো লুকানো ছুপানো বা কোনো পলিটিক্স টাইপের সেটা না। আপনি রেগে গেলে সেটা সামনেই রাগ, হতে পারে আপনার একটু রাগটা বেশি, একটু জিদ্দি স্বভাবের আপনার আছে, বাট আপনি কিন্তু খুব সরল, খুব সাদাসিধে মানুষ। রাগটা হলেও আপনি কিন্তু খুব সরল সাদাসিধে মানুষ। এই রাগ আপনাকে রাগাতে পছন্দ করে, এখানে আপনার নেচারটা দেখতে পাচ্ছি। এই ব্যক্তির জন্য যেটা দেখা যাচ্ছে, আপনি এই ব্যক্তির সঙ্গে নতুনভাবে বিগিনিং করতে চাইছেন। আপনার মনে হচ্ছে যা হয়েছে হয়েছে, ঠিক আছে, নতুনভাবে চলো বিগিনিং করি। মনের ভিতরের এটা ইচ্ছা, সাবকনসিয়াস মাইন্ডের ইচ্ছা। 7 অফ উইজডম, বাট আপনি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছেন, কারণ যেভাবে আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে, পেন দেওয়া হচ্ছে, যেভাবে যে তারিকাতে আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলেছে, আপনি কোনোভাবে ওনাকে মাফ করতে পারছেন না, ঠিক আছে। কোনোভাবে ওনাকে মাফ করতে পারছেন না, মাফ করার চেষ্টা করছেন বাট মাফ করতে পারছেন না। তাও আপনি ওনার প্রতি ক্রেভিং জিনিসটা খুব বেশি আছে, ক্রেভিং বলতে গেলে কালকে ডেটে হয়তো খুব বেশি ক্রেভিং হচ্ছিল। কালকে হয়তো ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিলেন, আজকেও সকালে হয়তো ফ্রাস্ট্রেট, কালকে রাতের দিকে হয়তো এনার্জি একটু ডাউন ছিল, আপনার খুব রাগ হচ্ছিল পুরনো কথাগুলো দেখে দেখে, কনফিউজ হয়ে যাচ্ছিলেন যে এই ব্যক্তির জন্য আমি এতদিন ধরে স্টাক হচ্ছি, এই ব্যক্তির জন্য, এই ব্যক্তি আমার স্পিরিচুয়াল টুইন ফ্লেম বা সোলমেট। এই ব্যক্তি, যে ব্যক্তি আমাকে এত অপমান, এত লাঞ্ছনা, এত ক্যারেক্টারে কথা উঠালো, এত কষ্ট দিচ্ছে, এই ব্যক্তির জন্য আমি এত বেঁধে আছি, আমি এই বন্ধন থেকে কবে মুক্তি পাবো, মানে একটা ফাঁসা ফিলিং আপনার হচ্ছিল যে না এদিকে যেতে পারছি, না এদিকে যেতে পারছি, এমনভাবে ফেসে গেছি এখান থেকে, না নিউ বিগিনিং ভালোভাবে হচ্ছে, না নতুন কোনো, না ছেড়ে দিয়ে অন্য কাউকে চুজ করতে পারছি, এমন একটা পেনের মধ্যে আছি, কি করব কোনো সিচুয়েশনকে খুঁজে পাচ্ছিলেন না। কুইন অফ উইজডম, খুব ভালোবাসেন এক্সট্রিমলি লেভেলে, মানে ডেসপারেট, এনাকে পেতে আপনার হয়তো আজকে বা কালকে রাতে একটা জিদ টাইপের হচ্ছিল যে কেন আমাকে পেতেই হবে, এরকম একটা এনার্জি আপনার হয়তো আবার ইনক্রিজ হয়ে গেছিলো। হুইল অফ ফরচুন, ভগবানকে সারেন্ডার করছেন, ইউনিভার্সকে সারেন্ডার করছেন, বাট আবার কিন্তু আপনার মনে হচ্ছে যে না এনাকে যে করে হোক পেতে হবে। আপনি নিজেকে হয়তো বোঝাচ্ছেন না না ঠিক আছে, আমি নিজের আগে ভালো করে নিজেকে হাই ভ্যালু ম্যান বা হাই ভ্যালু ওম্যান বানাবো, বা নিজে করবো, নিজেকে সেলফ লাভ করব, ঠিক আছে, নানান রকম ভাবনা চিন্তা করছেন, কাজে ফোকাস করার চেষ্টা করছেন, বাট এই ব্যক্তির সঙ্গে আলাদাই একটা টান, যেখানে আপনাকে না নিজের এনার্জিতে আসতে দিচ্ছে না, মানে আপনি না কন্ট্রোল হয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত এই ব্যক্তির এনার্জিতে, মানে এই ব্যক্তিকে এখনো কিন্তু আপনি স্পাই করেন,
এবার যদি বলে দিদিভাই আমি স্পাই করি না, তাহলে এই যে রিডিংটা দেখছেন এটাও কিন্তু একটা স্পাইরই এনার্জি, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি চলছে এই মুহূর্তে, বা সিচুয়েশনে কি চলছে। মিক্সড সিগন্যাল, আপনার পার্টনার আপনাকে মিক্সড সিগন্যাল, আনক্লিয়ার, কনফিউজ করে রেখেছে বলে আপনি এত অ্যাকচুয়ালি উনি কি করেছেন আপনার সঙ্গে, উনি আপনার মাইন্ড ম্যানিপুলেট করেছে, না আপনাকে ছেড়েছেন না আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করেছেন, মানে মাঝখানে ছেড়ে আপনার মাইন্ড আপনি বুঝতে পারছেন না কি করব। কারণ উনি কোনোভাবে আপনার কাছ থেকে যেতে পারছেন না, ঠিক আছে, উনি নিজেও যেতে পারছেন না, আবার আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্টও করছেন না। তো আপনি না এমন এক জায়গায় ফেসে গেছেন, এমন একটা কষ্টের মধ্যে আছেন যে কষ্টটা আপনি ছাড়া কেউ বুঝতে পারছে না। লাভ ট্রায়াঙ্গেল এখানে হতে পারে, হিডেন ইমোশনাল বা লাভ ট্রায়াঙ্গেল থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে আছে, হতে পারে উনি থার্ড পার্টি আর আপনাকে বারবার থার্ড পার্টি আর আপনার কাছে আসা যাওয়া করছে, যেখানে আপনি কখনো হোপ করেন যে এই ব্যক্তি বোধহয় আপনার কাছে লাইফ টাইমের জন্য চলে এলো, বাট এই ব্যক্তি যখন থার্ড পার্টি সিচুয়েশন, দেখুন এখানে কোনো মেয়ে দেখাচ্ছে তো লাভ ট্রায়াঙ্গেল দেখাচ্ছে, তো আমি এখানে বলবো ওনার লাভ ট্রায়াঙ্গেল না হলেও ওনার কেরিয়ার ট্রায়াঙ্গেল হতে পারে, মানে উনি না ইমোশনাল লেসভাবে আপনার কাছে আসে, আর উনি চান যে আপনি ওনাকে ইমোশনাল সাপোর্ট করুন, রাতভর কথা বলুন, ওনার সঙ্গে চ্যাটিং কথা বলুন, ওনার যখন প্রয়োজন অর্থ বা আদার্স কিছুতে বা অন্য হেল্পে আপনি সবসময় থাকুন, বাট উনি মনে হয় আপনাকে অতটা সাপোর্ট করেননি। স্পিরিচুয়াল সাপোর্ট যেটা আমরা বলি 5Dতে, উনি আপনাকে মানে আপনাদের স্পিরিচুয়ালের দিকে এনেছে, সেটা আলাদা ব্যাপার। 3D লাইফে বোধহয় আপনাকে কোনোদিনও মানে একটা টাকারও সাপোর্ট করেনি, বা কোনো জিনিস হয়তো ধরুন আপনার ব্যাংকের কাজ আছে বা আদার্স কিছু মানে আদার্স যে কাজগুলো থাকে আর কি, কর্পোরেশনের কাজ বা আদার্স কিছু নর্মাল যদি কোনো কাজ, কাগজ বা কিছু রিলেটেড যদি হেল্প করে দিই বাড়িতে এসে কোনো কাগজ বা কিছু, আপনি হয়তো রাস্তায় যা আসা হয়তো করেন না, ঘরে থাকেন, তো কোনোদিনও কখনো হেল্প পর্যন্ত করেনি, সমস্ত কিছু আপনাকে করতে হয়েছে, নিজের কাজ নিজে, অথচ আপনি কিন্তু ওনাকে বারবার হেল্প করেছেন সমস্ত কিছুতে। তো এই জিনিসটা আপনার হয়তো খুব কষ্ট লাগে। এই ব্যক্তির সঙ্গে সবসময় মানে একটা অ্যাডভেঞ্চার, আপনি আননোন জায়গায় আছেন, মানে আপনি বুঝতে পারছেন না এই ব্যক্তির সঙ্গে আদৌ ফিউচার আছে না কি আছে, ঠিক আছে, সবসময় কোল্ড শোল্ডার দেয়, সবসময় একটা কোল্ড শোল্ডার আপনাকে দিয়ে যাচ্ছে, আপনি ইমোশনালি বারবার হার্ট হয়ে যাচ্ছেন, ইমোশনাল লেভেলে বারবার আপনি মানে এক্সপেকটেশন রাখছেন, বারবার ওনার মিথ্যা, ওনার মানে একটা মুখোশ পড়া এনার্জির মধ্যে আপনি ফেসে যাচ্ছেন, বারবার এখান থেকে বেরোচ্ছেন অ্যান্ড কষ্ট পাচ্ছেন। তো হতে পারে আপনার পার্টনার আপনাকে কনফিউজ করতে চান, এখানে আসছে কার্ডে, অ্যান্ড আপনি এমন কাউকে সামনকে ফাইন্ড করছেন যে আপনার ইমোশনালকে বুঝুক, আপনাকে বুঝুক, ঠিক আছে, সেফ প্লেস, একটা পিসফুল এনার্জির মধ্যে থাকতে চান। এই লড়াই যুদ্ধ মানে এই যে এনার্জিটা যেটা মাঝখানে আসছে, যে একটা যুদ্ধ লড়াই, নানা রকম মুখোশ পড়া, টু ফেস দেখাচ্ছে বারবার, আপনার সামনে এক দেখাচ্ছে, ভিতরে এক দেখাচ্ছে, বাজেভাবে দেখাচ্ছে, এমনভাবে দেখাচ্ছে আপনি আর পাচ্ছেন না সহ্য করতে, ঠিক আছে, এটা আপনারই এখানে এনার্জি আসছে। তো দেখে নিই আপনার পার্টনারের থিঙ্কিং কি চলছে আপনার জন্য, কি থিঙ্কিং 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 চলছে। ওকে, তো আপনার পার্টনার কোথাও যদি ফেসে আছে সেখান থেকে ব্রেক থ্রু, নিজের যদি প্যাটার্নে, ওল্ড বিলিফ সিস্টেমে, কারোর অভিশাপে, কারোর নেগেটিভিটিতে, ফ্যামিলিতে, ওনার মায়ের ভয়ে বা বাবার ভয়ে, সেখান থেকে উনি ব্রেক থ্রু বা কোনো জব বা থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরাতে চাইছেন। ক্রিয়েটিভিটি দেখুন এখানে এমপ্রেস, উনি জানেন যে আপনি এমপ্রেস, আপনার কতটা ভালোবাসা, কতটা ডিপ, কতটা আনকন্ডিশনাল উনি সবই জানেন, উনি বুঝতে পারছেন, ঠিক আছে, উনি এই মুহূর্তে হতে পারে নিজের লাইফে গ্রোথ, কেরিয়ারের দিকে গ্রোথ, পজিটিভিটির দিকে খুব বেশি এখন নিজের লাইফে এখন গ্রোথ করছেন, আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে বোঝার চেষ্টা করছেন, বুঝতে পারছেন, তাও এখানে ন্যাকামো মারছে অ্যাকচুয়ালি। প্রজেকশন, ওকে, তো আপনাদের মিরারিং এফেক্ট হচ্ছে, ঠিক আছে, আপনাদের মধ্যে মিরারিং এফেক্ট খুব বেশি হচ্ছে এখানে, সাবধান কিন্তু, ঠিক আছে, মিরারিং এফেক্ট মানে মিরার হতে পারে টুইন সোল, আপনারা টুইন সোল পে মিরারিং, নেগেটিভটা বেশি, ফার্স্ট অফ অল নেগেটিভটা ফার্স্টে মিরারিং হয়, তারপর যখন আপনি আপনার সাইড ওয়ার্ক করবেন তখন ভালো আপনার মিরারিংটা হবে। দ্য আউটসাইডার, হতে পারে উনি আপনাকে আউটসাইডার বলে দিয়েছে,
ঠিক আছে, বাইরের লোক বলে দিয়েছে। তো যেখানে আপনি হয়তো খুব বেশি পেনে আছেন, কষ্টে আছেন, বা আপনি দেখুন হতে পারে আপনি না এমন একটা জায়গা, মানে আপনাকে আউটসাইডার করে রেখেছেন উনি মানে একটা গেটের বাইরে রেখে দিয়েছেন, আর আপনি একটা বাচ্চার মতো, শিশুর মতো ওনার কাছে যেতে চান, উনি সেটা জানেন। বাট এমন একটা তালার মধ্যে এখানে আপনি ফেসে আছেন, আপনি মানে এখান থেকে বেরোতেও পারছেন না, বুঝতেও পারছেন, আপনার এনার্জিটাই বেশি আসছে, সেটা উনি বুঝতে পারছেন যে আপনি খুব কষ্টে আছেন। বাট কি বলবো, ডিভাইন প্ল্যান, দ্য ড্রিম, উনিও মাঝে মধ্যে মিস করছিলেন চেঞ্জকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছেন উনিও। তো আপনার জন্য ট্রু ফিলিংস কী আছে চলুন দেখে নিই। বেশি বড় করবো না, ওই 5-10 মিনিটেরই রিডিং করব এখন। আপাতত এই মাসটা হয়তো ছোটো রিডিংই হবে, খুব প্রেশার এই মাসটাতে চলছে আমার লাইফের। দেখি কবে থেকে বড় রিডিং করতে পারবো। ইমোশনাল স্ট্রং, ওকে, তো ওনার মনেও ইমোশনাল স্ট্রং এই মুহূর্তে চলছে। ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে বোধহয় আপনি আসছেন ওনার লাইফে। উনি যতই ক্যারিয়ারে বা থার্ড পার্টি সিচুয়েশনে ইনভলভ হলেও উনি কিন্তু সেইভাবে নিজের মনের দিক থেকে খুশি নেই, হ্যাপি নেই। আপনি যদি ওনার থেকে দেখুন, উনি যদি আপনাকে দূরে ঠেলে দিয়েছে, আপনাকে কথা শুনিয়ে ব্লক করে, উনি নিজে আজকে ডেটে হ্যাপি নেই, উনি নিজে একাকিত্বতা ফিল করছে, উনি নিজে হয়তো চেস করার চেষ্টা করছে আপনি কি করছেন না করছেন জানার চেষ্টা করছেন। সাইলেন্ট, ফ্রোজেন, নো ওয়ার্ড, একটা আপনাদের মধ্যে সাইলেন্ট হয়ে গেছে, হয়তো ব্লক করে দিয়েছে, বা আপনি হয়তো বলে দিয়েছেন যে জানেন না আসে কোনোদিনও আপনার কাছে। তো থিঙ্কিং এনার্জি আপনাকে মিস করছে, ক্রেভিং, ওকে, তো আপনিও ক্রেভ করছেন, উনিও ক্রেভিং এনার্জি আসছে, কিন্তু ওনারও ক্রেভিং এনার্জি আসছে, মিস করছে, ওনারও মনে হচ্ছে আপনার সঙ্গে কথা বলি, দেখা করি, ফিজিক্যাল একটা ইন্টিমেসির এনার্জি, রোমান্টিক ঠিক বলবো না, ফিজিক্যাল ইন্টিমেসির এনার্জি আসছে। রিলিজিং, পার্জিং হতে পারে, কিছু জিনিস উনি রিলিজ করছেন, রিটার্ন করতে চান, সেকেন্ড চান্স, অপরচুনিটি, মেক দ্য, ঠিক আছে, সেকেন্ড চান্স চাইছে আপনার কাছ থেকে, যে আপনি ওনাকে আবার অ্যাকসেপ্ট করে নিন। লয়ালিটি নিয়ে উনি আসবেন, যদি লয়ালিটি নিয়ে লড়াই ঝগড়া হয়েছিল তো লয়ালিটি নিয়ে উনি আসবেন। ওপেন হার্টেড না হার্ট। তো দেখুন হতে পারে উনি আপনার ভ্যালু ধীরে ধীরে বুঝতে পারছেন। ভ্যালু অ্যাকচুয়ালি না, উনি না কি হয়, যখন আপনারা গ্যাপ থাকে তখন উনি আপনার ভ্যালু বুঝতে পেরে আসে, আপনি যখন এনার্জি সম্পূর্ণভাবে ওনাকে নিজেকে সঁপে দেন তখন আপনার কদর উনি ভুলে যান। অ্যান্ড সিক্রেটভাবে আপনাকে কিন্তু লুকিয়ে উনি আপনাকে দেখছেন। টুইন ফ্লেম কানেকশনে আপনারা থাকতে পারেন এখানে। স্ট্রেসের মধ্যে নানান রকম স্ট্রেস ওনার মাইন্ডে চলছে। ওকে, তো আর দেখে নিই আপনার জন্য এনার্জিটা কি। ইনস্টা ফেমাস হতে পারে উনি, ইনস্টা ফেমাস হতে পারে, নেম ফেম সব কিছুই আছে, বা আপনি হতে পারে ইনস্টা বা ইউটিউব বা আদার্স অনলাইন প্ল্যাটফর্মে ফেমাস, এটা উনি দেখছেন। দেখুন আপনার নেম ফেমে কিন্তু ওনার জেলাসি আছে। আপনি যদি অনেক টাকা কামাচ্ছেন ইউটিউব বা আদার্স কিছু করে, ওনার কিন্তু আপনাকে হয়তো বড়লোক বলে হয়তো অনেকে আপনাকে হয়তো ব্যঙ্গ করাতে, তুমি তো বড়লোক হয়ে গেছো, তুমি তো এখন নেম ফেম হয়ে গেছো, আপনাকে টিটকারি হয়তো মারতে পারে উনি, ঠিক আছে। তো ওনার একটা জেলাসি কিন্তু আছে। এবারে জেলাসি থাকলেও আপনার মতো উনি হতে চান। মাঝে মধ্যে মনে হয় যে দেখো এই ব্যক্তি কত সুন্দর নিজের লাইফটা লিড করছে, ঠিক আছে। এখানে যেটা দেখা যাচ্ছে অনেক দূরত্ব বেড়ে গেছে আপনাদের মধ্যে, ওনার মনে হচ্ছে অনেক দূরত্ব বেড়ে গেছে, দূরত্বটা কাছে আনতে হবে। তো আপনাকে নিজের ফিলিংস বলতে চায়, হ্যাপি মানে একটা নিজের ফ্যামিলি। দেখুন আপনাকে যদি নিজে বলেছে যে তুমি বাইরের লোক, তো ওনার হয়তো এখন মনে হচ্ছে যে আপনাকে নিজের ফ্যামিলি মেম্বারের মতোই মনে করেন, যেহেতু আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স চলছে, একটা দূরত্ব চলছে। অ্যান্ড ওনার মনের ভেতরে একদম শান্তি নেই। হতে পারে ওনার কোনো ট্রিপে যাওয়ার জন্য হয়তো রেডি হচ্ছেন, বা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, ঠিক আছে। স্যাডো আপনাকে হয়তো স্যাডো আর মানে একটা স্যাডো 7 অফ সোর্সের কার্ড দেখাচ্ছে। অনেক কিছু জিনিস হয়তো লুকাচ্ছে, নিজের মনের ফিলিংসগুলো লুকাচ্ছেন উনি। ওনার ডিপেস্ট ফিলিং হতো কুইন অফ পেন্টিকাল। অ্যান্ড হতে পারে উনি নানান রকম টাকার জন্য নানান রকম বিজনেস স্টার্ট আপ এগুলো করছেন, বাট আপনাকে কিন্তু মাইন্ডের মধ্যে রেখেছেন সবসময়, মাথাতে আছেন আপনি।
আর শপিং টপিং করে হয়তো নিজের টাইম উনি নানান ইয়ে করছেন আর কি। এক সময় বলছে উনি মনে করছেন আপনাকে সরি বলবো কি বলবো না, বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এটা আসছে। ঘুরতে যেতে চাইছেন, ওনার মনে হচ্ছে যে কোথাও দূর থেকে ঘুরে আসি, কারণ এই মুহূর্তে যেভাবে ওনার মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে, তো হ্যাপি নেই। পুরনো কিছু কথা ওনার হয়তো মনে পড়ছে, যে জিনিসগুলো হয়তো ওনার লাইফে অভিশাপ হয়ে আসতে চলেছে। কর্মফল কিছু জায়গায় উনি ফাঁসতে চলেছেন, কর্মফল পেতে চলেছেন উনি, ঠিক আছে। ওনার নিজের কর্মেই নিজে ফাঁসবে, নিজের ব্যাড কার্মাতে উনি নিজে ফাঁসতে চলেছেন। 7 অফ পেন্টিকেল, উনি জানেন যে যেভাবে আপনি ওনার জন্য করেছেন, উনি কোনোভাবে আপনাকে কোনোভাবেই সাহায্য করেনি তিনি। উনি সব জানেন, আপনার মনে হয় উনি কিচ্ছু জানেন না, উনি বাচ্চা তো নন, সব জানেন উনি, তাও উনি মানতে চান না। ওনার মনে হয় কী আছে, করেছে তো করেছে, ঠিক আছে, ভালোবেসেছে করেছে, তাতে কী আছে, এরকম টাইপের স্পাই করছেন আপনাকে। 10 অফ কাপ, আপনার সঙ্গে একটা ফ্যামিলি, আপনার সঙ্গে পিস, আপনার সঙ্গে বন্ধুত্ব, আপনার সঙ্গে একটা হারমোনি এনার্জির মধ্যে নিয়ে আসতে চান, মিস করছে খুব বেশি। 5 অফ কাপে উনি খুশি নেই, হ্যাপি নেই, জাজমেন্ট বারবার আসছে, উনি বুঝতে পারছেন কিছু জিনিস ওনার মিস্টেক হচ্ছে, কিছু জিনিস উনি ভুল হচ্ছে। অ্যান্ড কুইন অফ পেন্টিকেল, আপনি ওনার জন্য যেভাবে করেছেন, একটা ভালোভাবে করেছেন, উনি খুব ডিপলি অ্যাটাচমেন্ট আপনার সঙ্গে, ডিপ ডাউন খুব বেশি অ্যাটাচমেন্ট, হাই প্রিস্টেসের এনার্জি। উনি দেখুন এই সম্পর্কটা উনি 3 অফ কাপের এনার্জিতে আবার আসতে চান আপনার কাছে, ঠিক আছে। এবারে আপনি অ্যাকসেপ্ট করবেন কি না করবেন, এটা আমি কালকেও বলেছিলাম। উনি আসতে তো চান, কবে আসছেন সেটা আমি দেখে আপনাকে জানিয়ে দিচ্ছি, কবে উনি আসবেন আপনার কাছে, বা কবে আপনার সঙ্গে কথা হবে। জাস্টিস, ওকে, 1 মাসের মধ্যে উনি আসতে চলেছে, কিছু কার্মা পাওয়ার পরেই উনি আসবেন, ঠিক আছে। আজকের জন্য এতটাই, কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।